ফের উত্তপ্ত আরজিকর হাসপাতাল, ধাক্কাধাক্কির জেরে ছিন্ন জামা। হুমকি সংস্কৃতি নিয়ে বুধবার নতুন করে উত্তেজনা ছড়ালো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তদের তাড়া করলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। ধাক্কাধাক্কিতে একজনের জামা ছিঁড়ে গিয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তরা হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে কোনো রকমে বাইরে আসেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা অভিযুক্তদের নিরাপত্তায় ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ধাক্কাধাক্কি হয় হাসপাতাল চত্বরে। আগে থেকেই সেখানে ভিড় করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। অভিযুক্তরা বেরিয়ে এলে তাদের তাড়া করা হয়। রীতিমতো দৌড়ে সেখান থেকে পালাতে হয়েছে একাধিক অভিযুক্তকে। ঠিক কি হয়েছিল এদিন? কেন অভিযুক্তদের তাড়া করলেন জুনিয়র চিকিৎসকরা? জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, আরজিকরে হুমকি সংস্কৃতি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত শুরু করে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে 51 জনকে। তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্নরাও। তাদের মধ্যে 12 জনকে বুধবার তলব করা হয়েছিল। তারা আরজিকরের প্রশাসনিক ভবনে হাজিরা দেন। সেই সময় হাসপাতালে তাদের প্রবেশ করতে দেখেই জুনিয়র চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বুধবার রাতে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন অভিযুক্তরা, কিন্তু পরিস্থিতি ততক্ষণে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল। আগে থেকেই বিক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা বাইরে ভিড় করেছিলেন। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন থেকে 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা, কিন্তু সেখান থেকে তাদের পিছনে ধাওয়া করেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা। সঙ্গে চলে লাগাতার স্লোগান। কেন্দ্রীয় বাহিনী অভিযুক্তদের নিরাপত্তার ঘেরাটোপে রেখে হাসপাতালের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ এরই মাঝে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। জওয়ানদের সরিয়ে অভিযুক্তদের কাছে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। ধাক্কাধাক্কির জেরে ছিঁড়ে যায় জামা। ঘটনার প্রসঙ্গে বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক অনুভব মণ্ডল বলেন, আমরা কেউ সেখানে ছিলাম না, আমরা কেউ সেখানে মারিনি। সেইখানে আমরা শুধু ওর থেকে স্লোগানিং করেছি, এবং ও যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে এনকোয়ারি কমিটিতে যাচ্ছে হাসতে হাসতে। এর জন্য আমরা চাই যে তার বিরুদ্ধে কড়া শাস্তি হয়। এই আশিস পান্ডে, অভিষেক সেন, শারিফ হাসান, বিজন বাচ্চা, এরা 4 জন হাসতে হাসতে আজকে এনকোয়ারি কমিটি নিয়েছে। আমার নাম অনুভব মণ্ডল। আমরা জানতে চাইছি যে এইরকম আস্পর্ধা এখন এরা কি করে পাচ্ছে। এদেরকে রোজ রোজ সিবিআই ডেকে নিয়ে যাচ্ছে, এদের আগে এতগুলো অ্যালিগেশন আছে, তারপরে এরকম নাটকবাজি এরা কেন করছে? দাদা গাড়িতে কে ছিল আজকে? দাদা গাড়িতে ছিল এই আমাদের আরজিকরের ট্রেন কালচারের 3 মরম নেতা, আশিস পান্ডে, অভিষেক সেন এবং শারিফ হাসান, বিজন বাচ্চা, এরা সবাই ছিল। এরা মানে আরজিকর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএফ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে ভেতরে আটকে দিয়েছিল। 6 নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি। সেখানে দেখা গেল ওরা বাইরে এসে নাটক করছে। ওরা বাইরে এসে নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে নাকি মারা হয়েছে। এটা কি আজকে ওরা ঢোকার চেষ্টা করছিল কোনোভাবে আজকে আরজিকরের ভেতরে? ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল। যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো, যে কোনো জায়গায় মারা যেত। তাহলে আরজিকরের বাইরে এসে ওরা এই নাটকটা কেন করছে? আমরা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে তোমরা কেউ এদের সাথে কোনো ভায়োলেন্সে যাবে না। আমরা কোনো ভায়োলেন্সে যাইনি। আমরা আমাদের মতন স্লোগানিং করেছি, কারণ এইসব পিশাচরা, এইসব নির্জন বাচ্চা নাকি মিডিল ফিঙ্গারও দেখিয়েছে, ঠিক আছে? এইসব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে। এরা কার আস্পর্ধা এখনো করছে? কেন এখন এরা এত সাহস পাচ্ছে? বিজেপি বিল্ডিং থেকে ছুটে বেরোলো। আগে এদের যে বাবা সন্দীপ ঘোষ, সেও আগে ছুটে বেরিয়েছে। এখন এরা নিজেরাও তার বাবাকে ফলো করে এরাও নিজেরা ছুটে বেরোচ্ছে। সেটার জন্য আমাদের কিছু করার নেই। আমরা শুধু তাদের পেছনে স্লোগানিং করতে গেছিলাম, এবং স্লোগানিং করতে করতে আমরা ছুটেছি। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় গোটা বিশ্ব। তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করার মামলায় এখনো সঠিক বিচার হয়নি। এখনো প্রতিবাদের আগুন জ্বলছে বিশ্ববাসীর মনে। এরই মাঝে আরজিকরের থ্রেট কালচার প্রকাশ্যে আসায় আরো জটিল হয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে বন্ধ হবে এই থ্রেট কালচার? কবে বিচার পাবেন তিলোত্তমা? এই সব প্রশ্নের উত্তর মেলা এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।